সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হইলাম, যে আপনারা মিল মোহব্বতের বিষয় নিয়ে কথা বলবো। যে পাওয়ারফুল একটা আমল, যে আমলটা করলে অবশ্যই অবশ্যই যে কাউকে করার উদ্দেশ্যে যদি এই আমলটা কেউ করে, 100% পরীক্ষিত, ইনশাআল্লাহ সে আপনার প্রেমে বেকুল হয়ে পড়বে। কিন্তু সত্য হচ্ছে একটাই, যে কোনো অবৈধ কোনো কাজে এই আমল করলে কোনো রকম ফায়দা পাবেন না এবং কারো জন্য এজাজত থাকবে না। কারণ হচ্ছে হযরত, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যখন আপনি আমল করবেন, সেই আমলটা কোনো যদি অবৈধ কোনো কাজের জন্য করেন, অবশ্যই আপনি কোনো রকম ফায়দা পাবেন না। আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যেই, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি আমলটা করেন, সব থেকে বেশি পাওয়ার হবে এবং কি সব থেকে বেশি ফায়দা পাবেন। শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, কিন্তু কথা হচ্ছে উদ্দেশ্য, আপনার নিয়ত সহি থাকতে হবে। আপনার মনের মধ্যে যদি কোনো নেগেটিভ কোনো চিন্তা না থাকে, যেরকম বিশেষ করে যদি কোনো প্রেমিকা এই কাজগুলো করেন, আপনার কোনো সময় এই কাজে ফায়দা পাবেন। এক কথায় বলা হয়েছে হযরত, আপনারা যদি এখলাসের সহিত আপনার উদ্দেশ্য ঠিক থাকে, যে আমি তাকে মিল মোহাব্বত করিয়ে নিব, কিন্তু তাকে দিয়ে আমি মানে অসৎ কোনো কাজ করাবো না, তাহলে আপনারা কাজটা করতে পারেন। বন্ধুত্বের সম্পর্ক রাখার জন্য আমরা একে অপরকে কথা বলবো, তাহলে করতে পারেন। কিন্তু অবৈধ কোনো কাজে লিপ্ত হবেন, এরকম কোনো নিয়ত নিয়ে কাজ করলে কোনো সময় আপনারা ফায়দা পাবেন না। তো যাই হোক হযরত, যে বিষয়টা নিয়ে আপনাকে কথা বলতে আসলাম, যে ছোট্ট একটা আমল, এই আমলটা যে কেউ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের গ্যারান্টি দিয়ে দিব, ইনশাআল্লাহ এটা খুব পাওয়ারফুল একটা আমল। আপনারা যে কেউ করবেন না কেন, ইনশাআল্লাহ খুব বিদ্যুতের থেকে গতি এই আমলের, মানে এক কথায় বললাম যে অনেক পাওয়ারফুল একটা আমল। ইউটিউবে হয়তো অনেকে তো অনেক ভিডিও দেখেন, আসলেই কাজ হয় না, কিংবা অনেকে আমল করা থাকে, কিন্তু আপনার একটা কারণেই আপনার কাজটা হয় না। কি কারণে? আপনি যেতে আমল করেন না কেন, ঠিক আছে, যদি আপনার নিয়ত যে সহি না থাকে, আল্লাহকে, যে আপনি যে আমলটা করতেছেন, এই আমলটা করাতে আপনি আল্লাহ তাআলাকে যদি খুশি না করতে পারেন, তাহলে এই আমলে আপনার কোনো রকম ফায়দা আসবে না। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে শুরুতে অবশ্যই ইস্তেগফার পড়ে নিবেন, দরুদ শরীফ পড়ে নিবেন। পরে নেওয়ার পরে যে কোনো আমল করবেন, এই আমলের মধ্যে আপনি আমলের যে ফজিলতটা সম্পর্কে বলা হয়, এই জিনিসটা আপনারা পাবেন। শুধু আমল বলা হলো, এই আমলটা যদি আপনারা করেন, কোনো সময় এই আমলের পরিপূর্ণ ফায়দা আপনারা পাবেন না। যার কারণে কি করতে হবে, অবশ্যই প্রত্যেকটা আমলের শুরুতে ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে নেবেন এবং কি আমলের শেষে আবার দরুদ ইব্রাহিম পড়ে নিবেন। মিনিমাম 11 বার পড়ে নিবেন। তো যাই হোক হযরত, কথা বললে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়। তো শর্টকাটে আমি আপনাদেরকে মাঝে আমলটা শেয়ার করে দিচ্ছি। বিশেষ করে আমলটা যখন করবেন, অবশ্যই ইস্তেগফার, দরুদ ইব্রাহিম পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর দিচ্ছি ছোট্ট একটি আমল। জাস্ট খালি ১ গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পর ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে নেওয়ার পর পানিটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ৭৮৬ বার তেলাওয়াত করবেন। কতবার? ৭৮৬ বার। বিসমিল্লাহির রহমানির রহিম ৭৮৬ বার তেলাওয়াত করে পানিটার মধ্যে একটা দম দিবেন। পানিটার মধ্যে একটা দম দিয়ে দিবেন। দেওয়ার পর দরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। পাঠ করে আরেকটা দম পানির মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, এই আমলের বরকতে আমাকে, হ্যাঁ, যে উদ্দেশ্যে আমলটা করতেছি আমি, এই উদ্দেশ্য যদি আমার সফল হয়,
আপনি এই আমলটা আপনি আমার কবুল করে নেন। হুম? মনে, মনে আল্লাহর কাছে এই দরখাস্ত করবেন। আল্লাহর কাছে ছোট্ট একটা মোনাজাত দিয়ে দিবেন। দেওয়ার পর এই পানি আপনি যে কাউকে যখন খাওয়াবেন দেখবেন ইনশাআল্লাহ সে আপনার প্রেমে ব্যাকুল হয়ে পড়বে। আপনার প্রেমে ব্যাকুল হয়ে পড়বে। তার মধ্যে যত রাগ থাক না কেন, পানিটা খাওয়ার সঙ্গে, সঙ্গে সব পানির সঙ্গে মিশে যাবে। ইনশাআল্লাহ এটা অনেক পরীক্ষিত একটা আমল। আপনাদেরকে দিলাম। আশা করি অবশ্যই কমেন্টে ভালো কিছু জানাবেন। হুম? আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এর থেকে আরো ভালো, ভালো ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।